কিও কি কইবে রে বাটার লাগিয়া মানুষের সই দিয়া ইয়া হারে কি কান্দা কান্দে আর এবারে সই দিয়া আউনের লাগিয়া মাইক লয়ে মানুষের গাইলে আয়ো আইলে বুঝবা। কখনো কখনো জীবনের সবচেয়ে অদ্ভুত কাজটাই হয়ে ওঠে সবচেয়ে বড় সুযোগ। কারো কাছে চেয়ে কোনো ঋণ বা সাহায্য না পেয়ে মাইক ভাড়া করে গালাগাল করে ভাইরাল হয়েছিলেন সারোয়ার হোসেন রাব্বি নামের এক যুবক। অবশেষে মাইক ভাড়া করে এলাকাবাসীকে অশ্লীল গালমন্দ করাটাই যেন আশীর্বাদ হয়ে দেখা দিল রাব্বির ভাগ্যে। সামাজিক মাধ্যম তো বটেই, এমনকি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনা। আর ভাইরাল হয়ে ওঠার পর পূরণ হলো তার বিদেশে যাওয়ার স্বপ্ন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 2 লাখ টাকার ঋণের চেক হাতে পাওয়ায় বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। আর এজন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন রাব্বি। আবার অশ্লীল ভাষায় ক্ষোভ প্রকাশ করার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। জানা গেছে রাব্বির বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। পরিবারের আর্থিক টানাপোড়েন ঘোচাতে বহুদিন ধরেই বিদেশ যাওয়ার চেষ্টা করে আসছিলেন। নিজের সামর্থ্যে যা ছিল তা খরচ করে সৌদি আরবের একটি ভিসাও জোগাড় করেন তিনি। তবে ভিসা হাতে পেলেও টিকিট ও আনুষঙ্গিক বাকি খরচের টাকা জোগাড় করতে হিমশিম খেয়েছিলেন। তাই টাকা ধার চেয়েছিলেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি এনজিওদের কাছেও। কিন্তু কারো কাছে কোনো ঋণ না পেয়ে ক্ষোভে হতাশায় এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছিলেন তিনি। গত 17 অক্টোবর 500 টাকা দিয়ে একটি অটোরিকশা ও মাইক সেট ভাড়া করে তারপর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গালাগাল করে ক্ষোভ মেটাতে থাকেন তিনি। আর সেটা ভাইরাল হতেই সেই খবর পৌঁছে যায় কিশোরগঞ্জ প্রবাসী কল্যাণ ব্যাংকে। এরপর গত 23 অক্টোবর প্রবাসী কল্যাণ ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর রাব্বি তার নিজ ফেসবুকে পোস্টে লেখেন, অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 2 লাখ টাকা পেয়েছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ ব্যাংককে। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পেতাম না। ধন্যবাদ সবাইকে। রাব্বির এমন আচরণ নিয়ে শুরুতে নেটিজেনরা হাস্যরসে মেতে উঠলেও পরে তারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন। আর অনেকেই এখন তাকে শুভকামনাও জানিয়েছেন বলে জানা গেছে। ফাতিমা